বিক্রয় কেন্দ্র না থাকায় বিপাকে পড়েছেন লালমনিরহাটের দুগ্ধ খামারিরা। পাশাপাশি দুধ সংরক্ষণের যথাযথ ব্যবস্থা না থাকার কারণেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। লোকসানের কারণে অনেক খামারই এখন বন্ধ হওয়ার পথে। লালমনিরহাটের ৫ উপজেলায় গড়ে উঠেছে ছোট বড় ৬২৬টি গরুর খামার। দুধ বিক্রির নিশ্চয়তা ও ভালো দামের আশায় ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়ে গাভী পালন শুরু করেন অনেক খামারি। স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ থেকেও প্রশিক্ষণ সহ বিভিন্ন সহায়তা দেওয়া হয়, ফলে জেলায় এ খাতের ব্যাপক বিকাশ ঘটে। কিন্তু বিক্রয় কেন্দ্র ও দুধ সংরক্ষণের যথাযথ ব্যবস্থা না থাকায় এখন বিপাকে পড়েছেন খামারিরা। বাধ্য হয়ে হাটবাজার আর মিষ্টির দোকানে কম দামে দুধ বিক্রি করতে হচ্ছে তাদের। লোকসান এড়াতে খামারের গাভী বিক্রি করে দিচ্ছেন অনেকেই। এরপরও ঋণ পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। যেহেতু 250-300 লিটার দুধ রেগুলার আসে, তো সরকারিভাবে যদি উদ্যোগ নিয়ে একটা চিলিংকরণ করা হতো তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। বিক্রির কোনো জায়গা নাই, তারপরে দুধের যে ক্রয় আমাদের কষ্ট হয় সেটা আমার ন্যায্য দাম পাই না। খামারিদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। খামারিদের দুধ বিক্রির সমস্যা রয়ে গেছে, এ কারণে আমরা মিলভিটা, ব্রাক এবং অন্যান্য এনজিওর সাথে কথা বলেছি। আশা করছি এই বছরের শেষের দিকে তারা আমাদের দুধের বিক্রয় বিষয়ে তারা আমাদের সহযোগিতা করবে। জেলার কর্মসংস্থান সৃষ্টিতে গাভী পালন একটি সম্ভাবনাময় খাত, তাই দুধ সংরক্ষণ সহ সরকারি ও বেসরকারি পর্যায়ে বিক্রয় কেন্দ্র খোলার দাবি উদ্যোক্তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।